everyone, Assalamualaikum. This is Mahi and welcome to my new recipe video. আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই রমজানে ইফতারে মজা মজা খাবার খেতে আমরা সবাই পছন্দ করি। তাই আজকে আমি ইফতারের জন্য মিনি পুডিং বানাবো। আশা করছি আমার এই রেসিপিটি দেখে আপনারা সহজেই মিনি পুডিং বানিয়ে ইফতারের টেবিলে ভিন্নতা আনতে পারবেন। আজকে আমি এই পুডিং বানানোর জন্য একটি ডিম এবং 1 কাপ দুধ ব্যবহার করব। চলুন বানানো যাক। প্রথমে চুলার মিডিয়াম আঁচে ক্যারামেল বানানোর জন্য 2 টেবিল চামচ চিনি 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে এখন এই পুডিংয়ের ডাইসে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে সেট হতে থাকুক, এগুলো সাইডে রেখে দিচ্ছি। এই মিনি কাপকেকের ডাইসে পুডিংগুলো বানিয়ে নিব। একটা ডিম নিয়ে ফেটে নিব। পরিমাণে ঘন লিকুইড দুধ নিলাম। খেয়াল রাখতে হবে দুধটা যেন ঘন হয়। দুধটা ঘন হলে পুডিংটা বেশি টেস্টি হবে। আধা কাপ পরিমাণে দিচ্ছি চিনি। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই মিনি কাপকেকের ডাইসে পুডিংগুলো বানিয়ে নিব। এই 5টি ডাইসে 5টি মিনি পুডিং হবে। এখন ছোট ছোট এই কাপকেকের ডাইসগুলোতে মিনি পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডাইসে দুধের মিশ্রণ ঢেলে দেওয়া শেষ। এই 5টি মিনি পুডিং 2টি প্যানে পানি দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এখন চুলায় একটি প্যানে 3টি পুডিং আরেকটিতে 2টি মিনি পুডিং বসিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে দিয়ে দিলাম। দশ মিনিট পর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এখন ডাইস থেকে মিনি পুডিংগুলো বের করে নেব। টুথপিক দিয়ে ডাইস থেকে পুডিং ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো মিনি পুডিং নিয়ে নিলাম। ডাইসের কারণে মিনি পুডিংয়ের সাইডগুলো খুবই সুন্দর ডিজাইন হয়েছে। পুডিংগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজা লাগবে। এভাবে যে কেউ বানিয়ে খেতে পারেন মজাদার মিনি পুডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন এবং মাস্ক পরিধান করবেন। আমার নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি।
খোদা হাফেজ।